আসুন শুকরিয়া করে আমরা যাচ্ছি। আমি গতবার আপনাদেরকে বলেছিলাম আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব। গতবার আমি সূরা ফাতিহা থেকে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? সূরা ফাতিহা আমরা পড়ে নেই, সবাই আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন। আমরা শুরু করেছি, গতবার পড়েছিলাম আর রহমানির রহিম পর্যন্ত আমরা তাফসীর করেছি সামান্য কিছু গতবার। এবার আমরা করব মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আয়াত শরীফে চলে যাচ্ছি। সাবঈ মাসানি পবিত্র সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহাতে আল্লাহ পাক সাতটি আয়াত শরীফ দান করেছেন। এই 7টি আয়াত শরীফের ভিত্তিতে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। সবাই বলেন আমিন। শুরুতেই বলে নিচ্ছি সূরাতুল ফাতিহা এর অনেক নাম। ফাতিহা শব্দের প্রথম কথা হলো উড়নচণ্ডী, ভূমিকা, জিস্ট, সারবস্তু, সারমর্ম, সাবস্ট্যান্স, সামারি, বিভিন্ন নামে ব্যবহৃত হয়। এই সূরার নাম শিফা। এই সূরার নাম কি জোরা বলুন? আশ-শিফা, আরোগ্য দানকারী। হাদিস শরীফে এসেছে যদি কোনো মানুষের দুরারোগ্য হয়, আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়ে 3 বার যদি সূরা ফাতিহা অথবা 7 বার সূরা ফাতিহা পড়ে ওই মানুষটির উপরে ফুঁক দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই মানুষটি আরাম উপভোগ করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম আশ-শিফা, আরোগ্য দানকারী। যারা বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এগুলি বলতে সময় লাগবে, আমি যেহেতু আলোচনা অল্প করব এই জন্যে মাসলাগত দিক থেকে প্রথমে আমি একটা কথা বলতে চাচ্ছি। সূরা ফাতিহার ব্যাপারে আমরা সকলেই জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ভালো করে শুনুন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা মনে রাখবেন ভালো করে। সূরাতুল ফাতিহা যদি আমরা যদি নামাজের ভিতরে না পড়ি, যিনি জানেন না, যতক্ষণ জানেন না ততক্ষণ তিনি শিখার প্রচেষ্টায় থাকবেন, যতক্ষণ জানেন না ততক্ষণ শুধু সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক এটা করে সে নামাজ পড়বে। কিন্তু জানার প্রচেষ্টা করতে হবে, জানবে যখন তখন সূরা ফাতিহা ছাড়া তার আর নামাজ হবে, এটা ভালো করে মনে রাখবেন, নামাজ হবে না। এখন নামাজ হবে না এই কথাটাই সত্য, কারণ সূরা ফাতিহা কোরআন শরীফের এটা প্রথম কথা। গোটা কোরআন শরীফের ভিতরে যত কথা আছে সব কথা অ্যাট এ টাইমে সূরা ফাতিহার ভিতরে সাবস্টান্স হিসেবে, সমার হিসেবে, জিস্ট হিসেবে, সারবস্তু হিসেবে আল্লাহ পাক সেটিং দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুকরিয়া করলাম আল্লাহর। শুকরিয়া করলাম কেন? যে কোরআন শরীফের প্রথম কথা হলো শুকরিয়া। প্রথম কথা কি? শুকরিয়া। আলহামদু পড়েন না জোরে, আলহামদু অর্থ কি? সকল প্রশংসা। খুব বোঝার চেষ্টা করবেন, সকল প্রশংসা। এর মধ্যে কোনো রকমের এক চুল পরিমাণ কোনো কিছু পৃথিবীর অন্য কারো নাই। আল একবার এখানে পরিপূর্ণ, এখানে মারেফা করে নেওয়া হয়েছে, ইন্ডিকেশন করে নেওয়া হয়েছে, নির্দিষ্ট করে নেওয়া হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য সকল প্রশংসা। এই প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ বলা হয়। সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ শব্দের ভিতরেও আবার
পরাণগত দিক থেকে একটা ব্যাপার আছে। হার ভিতরে দুইটা হা, একটা হা আর একটা হা। হায় হত্তি, হায় হাওয়াজ। হায় হাওয়াজ দিয়ে যদি এখানে পড়া হয় তাহলে কিন্তু অর্থ বিগড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ বললে অর্থ হবে সকল সিরা নেকড়ার মালিক আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে আমরা কোরআন শরীফ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ তারতিলের সাথে পড়া, কোরআন শরীফকে সঠিকভাবে পড়া, পরিপূর্ণ মাখরাজ সম্বন্ধ পড়া, এটাই কিন্তু আল্লাহ পাকের হুকুম। ঠিক না? ঠিক জোরে কোন, না হলে অর্থ বিগড়ে যাবে। ইচ্ছা করে কোরআন শরীফের মধ্যে ভুল করা যাবে না, ভুল লাহানে খুব জলি করা যাবে না। তা আসুন আমরা দেখতে চাচ্ছি যে কোরআন শরীফের সূরা ফাতিহাতে আমরা আলোচনা করছিলাম, যেটা প্রথমেই আমি বলতে চাচ্ছি সেটা হলো শুকরিয়ার বিষয় নিয়েছেন আল্লাহ প্রথমে আলহামদুলিল্লাহ। এত বড় কোরআন, এ কোরআনের প্রথমে আলহামদুলিল্লাহ নিলেন কেন? আল্লাহ পাক বোঝাচ্ছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিচ্ছেন। হে দুনিয়ার মুমিন, কোরআন শরীফের সর্বপ্রথম কথা আলহামদুলিল্লাহর ভিতরে 8খানা অক্ষর আছে। এই 8টি অক্ষর সম্বলিত আলহামদুলিল্লাহ শব্দ যদি একটি বার তার অন্তরের অন্তঃস্থল থেকে কোনো মুসলমান মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য পাঠ করে, সঙ্গে সঙ্গে তার জন্য 8টি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাকের 8টি জান্নাতের সকল দরজা খুলে যায়। মজা! কোরআন শরীফ শুরু করতেই জান্নাত খুলে যাচ্ছে। কি আপনারা ঘুমাচ্ছেন নাকি? কোরআন শরীফ শুরু করতেই জান্নাত কি হচ্ছে? সুবহানাল্লাহ। এই জন্য মজা, কোরআন শরীফ পড়লেই মজা। যত পড়বেন তত আপনার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। যত শুনবেন, শোনারও ব্যাপার আছে, শুনতে হবে। তো এখন আমরা সূরাতুল ফাতিহা নিয়ে আমরা শুকরিয়া করছি আল্লাহর শুকরিয়া করে আমরা শুরু করে দিচ্ছি। আর যেটা বললাম মাসলাটা বলতেছি। আর আমার আজকের আলোচনা যতক্ষণ সময় হবে, এ সময়ের ভিতরে কারো যদি কোনো প্রশ্ন উদয় হয় ভিতরে, সে প্রশ্নটা দাঁড়িয়ে বা ইয়া করে বলা হওয়ার দরকার হবে না, সেটা গ্রান্টেড হবে না। আপনারা লিখিতভাবে আমার কাছে চিরকুট পাঠাবেন এবং নামটা দিবেন। যিনি আমাকে কোনো প্রশ্ন জানতে চান, অসুবিধা নেই। কোরআন শরীফ এসেছে সূরাতুন নাহলের আপনার 43 নম্বর আয়াত শরীফ আর সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে, সেই আহলে জিকির, যাদের অন্তরটা জিকিরে পরিপূর্ণ, সেই মানুষগুলোকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করা, জেনে নেওয়া, এটা আল্লাহরই হুকুম। আপনি যার কাছে জিজ্ঞাসা করতে চান অন্তরে দিয়ে জিজ্ঞাসা করবেন, আপনি লিখিত দিবেন, নিচে একটা নামটা লিখবেন, আপনি কে, এই নামটা লিখবেন। আমি আপনাকে ডেকে যখন আমি উত্তর দিব আপনাকে আমি ডাকবো যে ভাই আপনি উত্তর চাইছেন, আপনি দাঁড়ান। আপনি এসে আমার এই প্রশ্নগুলি শুনবেন। লাস্টে আমি শুনতে চাইবো আপনি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হন, হয় আপনি আমাকে তওবা করাবেন, নয়তো আপনাকে আমি তওবা করাবো। কি ঠিক আছে তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত প্রশ্ন আছে 1000 প্রশ্ন হোক, আমি প্রশ্ন পাইতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সে প্রশ্নের উত্তর আমি তাকে দিব যিনি আমার সামনে থাকবেন এবং তার নামটা দিবেন। আমি তাকে দেখাবো সবাইকে ইনি প্রশ্নকারী, এবং তিনি আজকের প্রশ্ন উত্তর পেয়ে ক্লিয়ার হয়েছেন কিনা, না ভিতরে বক্রতা নিয়েই চলে গেলেন, এটা আমি স্বীকৃতি নিয়ে তাকে ছেড়ে দেব। কি ঠিক আছে তো? লাওয়ারিশ কোনো প্রশ্ন দিবেন না, ওয়ারিশ ছাড়া প্রশ্নের উত্তর হবে না। ফুস করে দিয়ে পালিয়ে যাবেন, এখন আপনি থাকলেনই না, শুনবে কি? এই জন্য ফিতনা ফাসাদের জন্য প্রশ্ন নয়, জানার জন্য প্রশ্ন। আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো, না বোঝো, বুঝতে ভুল হচ্ছে, তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিন। আর এই কথা যখন আপনি প্রশ্ন করলেন তখন জেনে দেওয়া যদি জানা থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, যেই ব্যক্তি জানলো, কোনো প্রশ্ন জিজ্ঞাসিত হলো, মান সুইলা আন ইলমিন থুম্মা আলিমাহু থুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। মুসলিম শরীফের হাদিস সহ প্রায় 25টি হাদিস শরীফে কিতাবে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, যেই ব্যক্তি কোনো জিজ্ঞাসিত হলো প্রশ্নের, অত জানার পরে সে নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে উত্তর গোপন রাখলো, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের বেরি পড়ে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে প্রশ্নকারী প্রশ্ন করতে পারেন, সেটা লিখিতভাবে দিতে হবে। আসুন আমরা আলোচনা পর্বে চলে যাচ্ছি। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার যেহেতু তাফসীর আমরা করছি,
সূরা ফাতিহা নিয়ে আসছে কিছু আলোচনা, মাসলা মাসাইল আলোচনা আছে। হাদিসে বুখারী শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কথা কি বুঝতেছেন তো? এটা আমাদের প্রথম প্রসঙ্গ, ফার্স্ট। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না কোন কোন সময়ে? কি কথা বোঝেন তো আমার? কোন কোন সময়ে? বুখারী শরীফে হাদিসের সরা ফয়জুল বারি, ফতুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, মুজাহিরে হক, সনদ দারমি, দারে কুতনি, কিতাব আল আসসার অনেক গ্রন্থে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই হাদিস লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এইটা কোথায়? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যখন সে ব্যক্তিগতভাবে একা একা নামাজ পড়বে, অথবা যখন তিনি ইমাম হবে, ইমাম হিসেবে যখন দায়িত্ব নেবেন, অথবা যিনি একা নামাজ পড়বেন, এই দুইজনের জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ইমামের পিছনে যখন আপনি ইক্তিদাইতু বিহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যাবেন, তখন আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন না। কি কথা বুঝতেছেন তো? আমরা কেন পড়ি না? আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের যে ভাইরা আছেন, আমরা কেন পড়ি না তার একটা উত্তর নিয়ে যান। যেহেতু সূরা ফাতিহা আজকে আলোচনা, এর প্রথম মাসলাটা আমি দিয়ে আলোচনা পর্বে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হাদিস শরীফের ইবারত। কিন্তু এই হাদিসকে ইনফিরাদি আমলে এবং ইমামের জন্য নিযুক্ত করা হলো, আর মুক্তাদির জন্য হাদিস আলাদা সেটিং হয়েছে মুসলিম শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুক্তাদির পক্ষ থেকে কেরাত পাঠ করে দেওয়ার জন্যই ইমাম নিযুক্ত করা হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেরাতুল ইমাম লিকিরাতিল মুক্তাদি, একজন ইমাম যে কেরাত পড়বে এটাই হলো মুক্তাদির কেরাত। এটা হবে ইমামের পিছনে নামাজের ধারা। আমার কথা বুঝতেছেন তো? আমরা কিন্তু কোনো জিনিস এদিক সেদিক করতে পারবো না। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ রাখতে পারবো না। পারবো কি? দুটাই তো চুল, দুটা কি? মোষের ঠোঁটের উপরে থাকলে মোষ, ঠোঁটের নিচে থাকলে। এখন যদি বলি ভাই এটা তুলে ফেলে দিব আর এটা একবার জম্মে ছাড়ে দিব, হবে তো? এটা কাটা সুন্নত, খুব ভালো করে বুঝবেন। মোষ কি? কাটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। আর দাড়ি রাখা সুন্নত, 100 শহীদের মর্যাদা। বিপরীত ধর্মী, একটা কাটা সুন্নত, একটা রাখা সুন্নত। বুঝতেছেন আমার কথা? এরপরে এখানে মাসলা আছে, অনেকে আবার আমার রাগ করবেন না, ভুল হতেই পারে। হাদিস শরীফে কিন্তু মোষ চাঁচা ফেলার কথা আসেনি। হাদিস শরীফে সে মোষ ছাঁটা, ছোট করা, কাসরন শব্দ এসেছে। তোমরা মোষকে ছোট করো, দাড়িকে লম্বা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আসুন সূরা ফাতিহা আমরা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুকরিয়া তো কার, আলহামদু একটু অর্থ করে দিয়ে এগিয়ে যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি তো শুকরিয়া করছি ওই রবের, ওই আল্লাহর, যে আল্লাহ হলেন গোটা জগৎ সমূহের প্রতিপালক। ভাইরা একটু আগে বসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু চাপে বসেন, একটু চাপে বসেন। ভাইরা পিছনে ভাইগুলো বসে পড়েন, একটু চাপে চাপে বসেন ভাই, মাঝখানে ফাঁকা জায়গা পুরা করেন। আলোচনা পর্বে একটু শুনুন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওই রবের প্রশংসা করছি যেই রব সারা জগতের প্রতিপালক, সকল কিছুর প্রতিপালক আমার আল্লাহ। যেহেতু গত বৎসর রবের একটা সাধারণ আলোচনা আমরা করেছি, চলে যাই কোন রবের প্রশংসা তুমি করছো। তোমার প্রশংসা, তুমি যে রবের প্রশংসা করছো, এই রবের কোয়ালিটি কি, ওই রবের সিফাত কি, ওনার কিরকম গুণ আছে একটু বলে দাও। এবার বলা হচ্ছে আমি ওই রবের প্রশংসা করছি যিনি আল্লাহ রহমানির রহিম। তিনি তো আমার রব, যিনি হলেন রহমান, অতীব দাতা। কেমন দাতা? আর রহিম পরে দেওয়া হলো যার কাছে না চাইতেই পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। না চাইতেই পাওয়া যায়। কত কি আল্লাহ না চাইতে দিয়েছেন, হিসাব নাই। কত কি দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি চাইছিলাম? আমরা মুসলমানের সন্তান হয়েছি চাইছিলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হতে পেরেছি চাইছিলাম? অনেক নবী তো আমার নবীর উম্মত হওয়ার আশা করেছিল, পায় নাই।
আর আমরা অ্যাপ্লিকেশন করলাম না, উইদাউট অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তে আমার নবীজির উম্মত হতে পারলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুমিনেরা, ও মুসলমানেরা, এই দুনিয়ার বুকে যখন তোমরা এসেছিলে, আমি আল্লাহ কুদরতওয়ালা ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতাম, খ্রিস্টান বানাতে পারতাম, মুশরিক বানাতে পারতাম, অন্য কোন নবীর উম্মত বানাই দিতে পারতাম, কিন্তু আমি করি নাই। আমি তোমাদের এমন এক নবীর উম্মত বানালাম যেই নবীজিকে আমি আল্লাহ কাউসার দান করেছি। কি দান করেছি জোরে কোন? কাউসার দান করেছি। সম্মানিত ভাইজান, একটু বোঝার চেষ্টা করবেন, কাউসার দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন কাউসার যাকে দান করলেন, ওই রব্বুল আলামিন কুদরতওয়ালা সে আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই সেই নবীজির উম্মত বানালেন যেই নবীকে কাউসার দান করা হয়েছে। আর কাউসারের ব্যাখ্যা হচ্ছে, রব্বুল আলামিন বুঝান, এমন একটি কাউসার আমি নবীকে দিলাম, ওই কাউসারের পানি যদি পান করিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে, ওই মানুষটি জান্নাতি হিসেবে সাব্যস্ত হয়ে গেল। শুধু জান্নাতি নয় রে দুনিয়ার মানুষেরা, জান্নাতি নয়, ওই মানুষটি কি হলো, জান্নাতে শুধু নয়, জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। শুধু তাই নয়, এ দুনিয়ায় যত রহমত, এ দুনিয়ায় যত শান্তি, এ দুনিয়ায় যত বরকত, সমস্ত রহমত শান্তি বরকতগুলো আল্লাহ পাক বলেন কাউসার হিসেবে আমার নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক রহমত দান করেছেন, ঠিক না জোরে কোন? এই যে রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হতে পারলাম, এটাই বলা হলো আর রহমানির রহিম। তোমরা তো ওই রবের প্রশংসা করছো যেই রব কি রহমানির রহিম, তিনি হলেন দাতা, না চাইতেই দয়া করে আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওই রবের আরো কিছু প্রশংসা যার করছো, ওই প্রশংসিত রবের আর কোনো কোয়ালিটি আছে কিনা এবার বলে দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, ও দরদি আল্লাহ, আপনি তো সেই রব যেই রব আপনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ওই বিচার দিবস যে কত কঠিন হবে। হযরতে সিদ্দিকে আকবর সবচাইতে বড় সিদ্দিক, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোন গাছের উপর পাখি বসে থাকা দেখতেন, তাকিয়ে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, পাখিরে আমি আবু বকর জীবন যদি তোমার মতো হতো রে পাখি, তাহলে কত না ভালো হতো। তুমি একটা পাখি গাছের উপর আরাম করে খাচ্ছ, আর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তখন আর তোমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না, বিচার দিবসে বিচারের আওতায় পড়তে হবে না। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যদি তোর মতো হতো তাহলে কত না ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি জানেন তারা ভয় করেন, কথা ঠিক না? সাপ সম্পর্কে যার জানা আছে, জ্ঞান আছে, বিশ্বাস আছে, সাপ মানুষকে কামড় দিলে, দংশন করলে মানুষ মারা যায়, ওই মানুষ কি জেনে শুনে সাপের উপর পা দেবে? যে জানে না, সাপের দংশন সম্পর্কে যার জ্ঞান নেই অথবা বিশ্বাস করে না, সে সাপ নিয়ে খেলা করতে পারে, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ সম্পর্কে, ডে অফ জাজমেন্ট বিচার দিবস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে যে সমস্ত ব্যাপারগুলি আছে এ সম্পর্কে যার ঈমান আছে, যার বিশ্বাস আছে, যে ব্যক্তির জ্ঞান আছে, ওই ব্যক্তি কিন্তু কখনোই কোনো ক্ষেত্রেই আল্লাহ পাকের বিচার দিবসকে ভয় না করে পারে না, কথা ঠিক না বেঠিক? বিচার দিবস অনেক লম্বা, 50,000 বৎসরের পথ। কত হাজার? 50,000 বৎসরের একটা সময়। এর নাম হচ্ছে ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। সেই বিচার দিবসের মালিকও কে? আরো জোরে বলেন না কে?
এখন বিচার দিবসের মালিকের আগে দিলেন আর রহমানির রহিম। আল্লাহ বুঝাইলেন ভয় করো না, মালিক ওই রব যে রব দয়া করে দান করেন। তোমরা শুধু সেই রবকে খুশি করো, আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়ার চেষ্টা করো, ওই রব তোমাদেরকে দয়া করে রহমত নাজিল করে উত্তম দাতা হিসেবে তোমাদেরকে জান্নাত দান করবেন। তিনি তো বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক আর কেউ নয়, তিনি বিচার দিনের মালিক। তিনি তোমাদেরকে রহমত নাজিল করে তিনি তোমাদেরকে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এবার বান্দা বলল, আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, সেদিন আপনি হেফাজত করবেন, এবার আমি কি করব আপনার জন্য? এবার আমি করতেছি। দেখেন এবার বান্দা বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক এবার বলতেছেন, বান্দা এবার নামাজের ভিতরে বলছে, সূরা ফাতিহার ভিতরে বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দরদি আল্লাহ, আপনি তো মালিক, আপনি রব, আপনি পালনেওয়ালা, আপনি রক্ষা করনেওয়ালা, আপনি আমাকে দুনিয়াতে শান্তি দানিওয়ালা, আপনি হচ্ছেন সারা দুনিয়াতে শান্তি দানকারী, আপনি হলেন আইনদাতা, বিধানদাতা, সব কিছু আপনি, আপনি পরিচালক, আপনি রহমতদাতা, আপনি হচ্ছেন বিচার দিনের মালিক। সুতরাং এখন আমি চাচ্ছি কেবলমাত্র আপনারই গোলামি করছি, আপনারই ইবাদত করছি, আপনারই দাসত্ব, আমি দাসত্বের মাথা নত করছি, আপনার কাছেই সাহায্য চাচ্ছি এবং কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আপনার কাছে সাহায্য চাইতেই থাকবো, আপনারই ইবাদত করতেই থাকবো। বান্দা এবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা, তিনি, তার কাছে আমরা দোয়া করতেছি নামাজের ভিতরে, খুব বোঝার চেষ্টা করবেন। নামাজের ভিতরে দোয়া করলাম, আপনারই ইবাদত করি কেবলমাত্র, এই ইয়া শব্দ দিয়ে কিন্তু সব আউট করে দিয়েছি, কথা বুঝতেছেন তো? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কা আপনার নাবুদু। নাবুদু শব্দের মধ্যে দুইটা কার আছে, একটা হাল আর একটা মুস্তাকবিল, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। যেরকম সুবহানাল্লাহ, এখন করছি, কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। এখন আল্লাহ পাক কি বললেন তা দেখছেন? এই জন্য আমি বলি ভাইয়ের আমার, ইসলামী শরীয়ত মানার ক্ষেত্রে আপনাকে ইসলাম বুঝতে হবে। কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বললেন যে দুনিয়াতে যদি কেউ সৎ পথ, সঠিক পথ, সঠিক রাস্তা পেতে চায়, সঠিকভাবে ইবাদত বন্দেগীর মজা পেতে চায়, সঠিকভাবে যদি সে ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চায়, তার জন্য তাকে করতে হবে কি, আল্লাহওয়ালা যারা নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের অনুসরণ করতে হবে। নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করা, এটা সূরা ফাতিহারই অংশ। আমরা যারা বলি আজকে, খেয়াল করেন, খুব ভালো করে বুঝবেন, যেখানে আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করছি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ কিন্তু বললেন না ঠিক আছে ইবাদত তুমি করছো আমি কবুল করে নিলাম, তা কিন্তু বললেন না পরের আয়াতে, একটু বুঝবেন। কিন্তু যখনই আমি বলছি আল্লাহ আপনারই ইবাদত করছি, করতে থাকবো, আপনার কাছে সাহায্য চাচ্ছি, চাইতেই থাকবো, বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ বলতে পারতেন হ্যাঁ বান্দা তুমি চাচ্ছ আমি কবুল করে নিলাম, কথা ঠিক তো? কিন্তু এরকম আল্লাহ বললেন না, আল্লাহ পাকে তো এরকম বলেননি। কি বললেন? এটার অর্থ দিতে গিয়ে আরেকটা আয়াত এসেছে সূরাতুল ইয়াসিন শরীফের মধ্যে, ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতুম মুস্তাকিমের উপর ওঠার পথ হলো আমার ইবাদত করা। সুবহানাল্লাহ, জোরে কোন। তো আল্লাহর ইবাদত করা হলো সিরাতুল মুস্তাকিমের উপর ওঠার পথ। কি কথা বুঝতেছেন তো? এটা আল্লাহ বলে দিলেন। এখন ওই আয়াতের তাফসিরে আমি আবার বলছি, আল্লাহ আপনার ইবাদত করি, আপনি তো বললেন ইবাদতের রাস্তা, ইবাদত করার, এটা হলো আল্লাহর ইবাদত করার মধ্যেই সিরাতুল মুস্তাকিমের পথ প্রসারিত। তাহলে আমি এবার আপনার ইবাদতে ব্রত হয়ে গেলাম, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনার ইবাদত করব এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেই থাকবো, করতেছি। এখন আল্লাহ কি করছেন? আল্লাহ তো এখন বলতে পারতেন কেবল আমার ইবাদত করছো, আমিও বলেছি আনি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদতের মধ্যেই সঠিক পথ, ঠিকই আছে। কিন্তু এই জায়গাতে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, পড়েন না আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বুঝাচ্ছেন, তুমি তো আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলে, আমার কাছে তো ওয়াদাবদ্ধ হয়ে গেলে যে আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি, তোমার কাছেই ইবাদত করছি। ও দরদি আল্লাহ, একমাত্র আপনারই ইবাদত করছি। আল্লাহর কাছে তো আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, করতেছি, করব। তারপরে আল্লাহ বলতেছেন, আমার রাস্তা পাওয়ার জন্য, আমার রাস্তা পাওয়ার জন্য, এই ইবাদতটা কবুল হওয়ার জন্য, আমার ইবাদত কবুল হওয়ার জন্য, আমার কাছে সাহায্যের রাস্তা ক্লিয়ার হওয়ার জন্য তোমাদেরকে হেদায়েতের রাস্তা চাওয়া দরকার। কি বুঝতেছেন নাকি? এই জন্য আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দরদি আল্লাহ, আপনি বললেন সিরাতাল মুস্তাকিমের পথ দরকার। আমার কাছে সাহায্য চাইতে হলে সাহায্যের লাইনের দরকার হয়, আমার কাছে ইবাদত করতে হলে ইবাদত কবুলের লাইনের দরকার হয়। রে বান্দা, ওই ইবাদত কবুলের লাইন যদি পেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। ও দরদি আল্লাহ, ওই কথার উপর ভিত্তি করে আমি চাচ্ছি যে রাস্তায় চললে, যে সিরাতাল মুস্তাকিমের উপর উঠলে আপনার ইবাদত কবুল হয়ে যায়, আপনার পক্ষ থেকে সাহায্যের রাস্তা খুলে যায়, ওই রাস্তায় দয়া করে আমাকে হেদায়েত দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, আমাদেরকে ওই পথে কবুল করুন যেটা সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথে চললে ইবাদত কবুল হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াত শরীফের উপর পরিপূর্ণ থাকা যায়, ওই রাস্তায় আমাদেরকে কবুল করুন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, সিরাতাল মুস্তাকিম চাচ্ছ তো, দোয়া কবুলের রাস্তা চাচ্ছ, নামাজের রাস্তা চাচ্ছ, আমরা তো রাস্তা মানি না, কয় কেবল আল্লাহই দিচ্ছে। এই কথা বুঝতেছেন তো? আল্লাহই দেয়। এখন আল্লাহ পথ দেখাচ্ছেন কেন? আল্লাহ পাক বলছেন, আমি দেই, তবে দেওয়ার একটা সিস্টেম রক্ষা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। গাভীর দুধ দেই গাভীর মাধ্যমে। কিসের মাধ্যমে? না ষাঁড়ের মাধ্যমে দেয়? কিসের মাধ্যমে? জোরে কোন না। একই গোয়ালের ভিতরে দুইটা গরু, এক গরুর নাম ষাঁড়, আরেক গরুর নাম গাভী। ওই গাভীর কাছে যাবেন আপনি, আপনার বাটি ভরে দুধ দিয়ে দেবে পবিত্র। আর একই গোয়ালে থাকা ষাঁড়ের নিচে যাবেন, পেশাব দিয়ে ভরে দিবে অপবিত্র। কথা ঠিক না বেটি? জোরে কন্যা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য মিডিয়ার দরকার হয়, আর ওই মিডিয়া হচ্ছে সিরাতাল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম কারাম। এবার রব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম কোনটা আমাকে দয়া করে দেখিয়ে দেন। এবার আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা যাচ্ছ, যে রাস্তায় গেলে নামাজ কবুল হয়ে যায়, রোজা কবুল হয়ে যায়, হজ কবুল হয়ে যায়, যাকাত কবুল হয়ে যায়, যে রাস্তায় গেলে আল্লাহর কুদরতি সাহায্য পেয়ে যাবে, ওই রাস্তায়, ওটা ওই রাস্তা যে রাস্তায় চলতে গিয়ে ফিরতে গিয়ে কোরআন শরীফ হাদিস শরীফকে মানার মতো মানতে গিয়ে যেই মানুষগুলি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্টলি নিয়ামত পেয়েছেন, গায়বী মদত পেয়েছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাগুলোর পথে পরিচালিত হও। এটাই হলো তোমাদের জন্য নামাজ, রোজা, আমল, আকীদা কবুল হওয়া এবং সাহায্য পাওয়ার রাস্তা। আল্লাহর কাছে সাহায্য পাওয়ার একটা রাস্তা আছে না নাই? আল্লাহ পাকের কাছে ইবাদত করা, ইবাদত কবুল হওয়ার রাস্তা আছে না নাই?
ওই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আর ওই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বললেন না সিরাতুল কোরআন, সিরাতুল হাদিস। বলতে পারতেন কোরআন শরীফের পথে চল, তাহলে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবি, হাদিস শরীফের পথে চল, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবি। আল্লাহ তা বললেন না, বললেন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ বুঝাইলেন কোরআন আর সুন্নাহর কথা সবাই বলবে, যত বাতিল পথ মত পৃথিবীতে আসবে তারা সকলেই বলবে আমি কোরআন মানি, আমি হাদিস মানি, কিন্তু ব্যাখ্যাটা হয়ে যাবে উল্টা। উল্টা ব্যাখ্যা করে যারা চলবে তাদের উপরে গয়বি মদদ নাজিল হবে না, তারা নিয়ামত প্রাপ্ত হবে না। আল্লাহ পাক বললেন আমি ওই মানুষগুলিকে দেখিয়ে দিচ্ছি যারা কোরআন শরীফকে অপব্যাখ্যা করেন নাই, মানার মতো মেনেছেন, যার কারণেই তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, মানার মতো মেনেছেন, যার কারণে তারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা কোরআন শরীফকে মানার মতো মেনেছে, হাদিস শরীফকে মানার মতো মেনেছে, ওই বান্দাগুলোর পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, আপনারা কি বুঝতেছেন যে সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তায় ওঠার কথা আল্লাহ বললেন? আর সঠিক রাস্তা কোনটা? এ বান্দা, তুমি যে সঠিক রাস্তা যাচ্ছ, আমার কাছে সঠিক পথ যাচ্ছ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে, এবার আমি আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করেছি কি না এটা একটু প্রমাণ করে দেখো। কি সেটা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। এবার আল্লাহ পাক কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েত চাচ্ছ তো? এখন তোমাদেরকে আমি সিমটম দিয়ে দিলাম কোরআন শরীফের সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার প্রথমে, 15 নম্বর পারার 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে সূরাতুল ফাতা, সূরাতুল কাহাফ আয়াত শরীফ নম্বর 17। আল্লাহ পাক বলছেন মাইয়াহদিল্লাহ, যাকে আমি হেদায়েত দিয়েছি, যার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি, ফাহুয়াল মুহতাদি, তিনি একজন হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওলি মুর্শিদ না পাওয়া পর্যন্ত হেদায়েতের রাস্তা খোলে নাই। কথাটা কার? আরো জোরে বলুন। আর লাস্টে দোয়া করলাম, একটু পড়েন, গয়রিল, পড়েন, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমার সাথে, গয়রিল, পড়েন, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও দরদি আল্লাহ, আমাকে, আমাদেরকে আপনি পথভ্রষ্টদের পথে কবুল করবেন না। হারাম কাজের মধ্যে যারা রত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুশ্মনীতে যারা রত হয়ে গেছে, এমন ধরনের বাতিল পথভ্রষ্ট অভিশপ্তদের পথে আমাকে কবুল করবেন না, করবেন না, করবেন না। সূরা ফাতিহার শেষের আয়াত দিয়ে বুঝায় না রব্বুল আলামিন আমি সিরাতাল মুস্তাকিমের উপর থাকতে চাই, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, আমি পথভ্রষ্টদের পথে থাকতে চাই না। ও দরদি আল্লাহ, আমাদের সকলকে আপনি সঠিক রাস্তায় কবুল করেন, আর পথভ্রষ্টদের পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহর কুদরত বলে, রে আমার বান্দারা, তোমরা তো আমার কাছে পথভ্রষ্ট থেকে বাঁচতে চেয়েছ, আমার কাছে তোমরা দোয়া করতেছ, পথভ্রষ্ট রাস্তা থেকে, ওই দলালতের রাস্তা থেকে, ওই সমস্ত অভিশপ্ত মানুষের রাস্তা থেকে আমার কাছে পানা চাচ্ছ। এবার তোমরা অভিশপ্তদের রাস্তায় কবুল হয়েছ কিনা, হেদায়েতের রাস্তায় কবুল হয়েছ, এটার সিমটম আমি সূরা কাহাফের 17 নম্বর আয়াত শরীফে দিয়ে দিলাম। মাইয়াহদিল্লাহু
يهديه فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারে আমি হেদায়েত দান করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া যার জন্য আমি কবুল করে নিয়েছি, আল্লাহ পাক বলেন তার জন্য আমি হেদায়েতের ওলি মুর্শিদ দান করে দিয়েছি। ওয়া মাইয়ুদলিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দলালাত, ওই পথভ্রষ্ট, ওই জাহান্নামী রাস্তায় যাদেরকে কবুল করা হয়েছে, যাদের জীবনটা জাহান্নামী রাস্তায় চলে গেছে, তাদের সিম্পটম আল্লাহ দিয়ে দিলেন ওই আয়াতের শেষের অংশে। ওয়া মাইয়ুদলিল, পড়েন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। বান্দারে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট কারা সিম্পটম নিয়ে নাও। যেই মানুষগুলি পথভ্রষ্ট, যেই মানুষগুলি অভিশপ্ত, সেই মানুষগুলি কোনো ওলি মুর্শিদের কাছে যাওয়া তো দূরের কথা, ওলি মুর্শিদের দুশ্মনী করবে শুধু নয়, ওদের জন্য সারা জগতে ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাইয়ুদলিল ফালাং তাজিদালাহু, কোরআন শরীফের ফালাং, কখনোই সম্ভব নয়, তাজিদালাহু, তাদের জন্য পাওয়া ওলিয়াম মুর্শিদা, ওলি মুর্শিদ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সূরাতুল ফাতিহা, যে মানুষগুলি আমরা আজকে আলেম ওলামা মৌলবি মুন্সি দাবি করেও ওলি আউলিয়ার দুশ্মনী করে থাকি, আমি বলবো সে মানুষটি কোরআন শরীফের অর্থ তো দূরের কথা, ব্যাখ্যা জানা তো দূরের কথা, সূরা ফাতিহার অর্থটুকুও জানে না। সূরা ফাতিহার ভিতরে ওলি মুর্শিদকে মানতে বলা হয়েছে। কোথায় পাবেন? এবার আসেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? ব্যাখ্যা দিয়ে দেই, আলোচনার শেষ পর্বে আমরা চলে এসেছি, যে ব্যাখ্যাটা দিয়ে দেই, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমরা তো বললাম আনআমতা আলাইহিম, ও দরদি আল্লাহ আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন। এবার আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, এই নিয়ামত প্রাপ্ত বান্দার ব্যাখ্যা কোথায় দিচ্ছেন? খুলে ফেলুন সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 69, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিচ্ছেন, ভালো করে শোনেন আমার সাথে। আনআমাল্লাহু, পড়েন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মুমিনেরা, আনআমতা আলাইহিম, নিয়ামত যাদেরকে দান করেছি, ওই মানুষগুলি তো সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, তাদের পথে চললে সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে। ও সোনার ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যাখ্যা দিচ্ছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আনআমাল্লাহু আলাইহিম, নিয়ামত তো আল্লাহ তাদেরকে দান করেছেন যারা মিনান নবিয়্যিন, নবীগণ, যেরকম সুবহানাল্লাহ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককার বান্দাগণ, যেরকম সুবহানাল্লাহ। এই 3 শ্রেণী, 4 শ্রেণী, কয় শ্রেণী কথা বলে? এই 4 শ্রেণীর বান্দা, এই 4 শ্রেণীর বান্দাদের ভিতরে আমি নিয়ামত দান করেছি। এই মানুষগুলির পথে যারা চলবে, যেহেতু তারা আল্লাহকে মানার মতো মেনেছিল, মাইয়ুতির রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল
ওই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনকে আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন। আমার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য স্বীকার করে নিয়েছেন। সেই হেতু ওই মানুষগুলির 4 প্রকার মানুষ, এই মানুষগুলির সাথে তাদের মত মিলে যাবে। আল্লাহকে যারা মানল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নিতে পারবে, তারা 4 শ্রেণীর মানুষের সাথে তাদের হাসর হবে। 4 শ্রেণীর মানুষের সাথে তাদের বন্ধুত্ব হবে, জান্নাতের পর্বে তারা চলে যাবে। ওই 4 শ্রেণীর মানুষ তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশরাফ আলী সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করুন 4 শ্রেণী। কয় শ্রেণী? ফার্স্ট শ্রেণী নবী। বলেন ফার্স্ট শ্রেণী কি? নবী। নবীদের কোয়ালিটি সিদ্দিকও আছে, তবে এখানে যে সিদ্দিকিন শব্দ নবীর পরে ব্যবহার করেছেন আল্লাহ, এই সিদ্দিকিন উম্মত। এই সিদ্দিকিন কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফার্স্টে আল্লাহ নবী দিয়ে ক্লাসিফাই করে দিয়েছেন। নবীদের পর্বে সারা দুনিয়ার সব ওলি আউলিয়া গৌস কুতুব আবদার মুজাদ্দিদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সিদ্দিকিন শহীদিন সলেহিন সকলে যদি এক হয়ে যায় এক পাল্লায়, একজন নবীর র্যাঙ্ক পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সকল উম্মত এক পাল্লায়, একজন নবীর সমান র্যাঙ্ক হবে না। নবীর র্যাঙ্কই আলাদা। নবুয়ত এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ যাকে ইচ্ছা করবেন, এটা চেয়েও পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তিবা হয়, যাকে আল্লাহ মনোনীত করেন তিনি পান, আর ওলির পথটা চেয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? ওলি আল্লাহ এমনিতে মনোনীতও করেন, আবার কেউ যদি প্রচেষ্টা করে চেষ্টা করে, আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে নেন। কিন্তু নবী কখনো চেয়ে পাওয়া, জোর করে পাওয়া যায় না। নবী আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত, এই জন্য নবীর পর্বে কেউ যেতে পারবে না। নবীগণ গুনাহ থেকে মুক্ত, উম্মতেরা গুনার সাথে যুক্ত। নবীগণ ভুল ত্রুটি থেকে মুক্ত, উম্মতেরা ভুল ত্রুটির সাথে যুক্ত। ভুল ত্রুটি এবং গুনাহে গুণান্বিত মানুষগুলোকে, গুনাহে জর্জরিত মানুষগুলো থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে পাক সাফ করে, অপবিত্র মানুষকে পবিত্র করে, জাহান্নামী মানুষকে জান্নাতি বানানোর জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্পাপ মাসুম হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন। এটা নবীর র্যাঙ্ক। নবীর র্যাঙ্কে কোনো উম্মত পৌঁছতে, দুনিয়ার কোনো উম্মত কখনো নবী হবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো উম্মত নবী হতে পারবে না। এখন বোঝার চেষ্টা করুন, নবীর র্যাঙ্কে নবী, নবীর পরের 3টা র্যাঙ্ক হলো উম্মত। পরের 3টা র্যাঙ্ক কি? সিদ্দিকিন। খুব বোঝেন এখানে, সিদ্দিকিন শহীদিন সলেহিন, 3টা র্যাঙ্ক হলো উম্মত। আর উম্মত হিসেবে যখনই আল্লাহর কাছ থেকে কেউ নিয়ামত পেতে চাইবে, তখনই তাকে হতে হবে মুমিন। কি কথা কন না কেন? আমার কথা বোঝেন তো? একজন মানুষ যদি মুমিন না হয়, সে শহীদ হবে তো? একটা মুশরিক শহীদ হবে? ইহুদি শহীদের পথ পাবে? খ্রিস্টান শহীদের পথ পাবে না। কেন? তার ঈমান নাই। শহীদ হওয়ার জন্যও তার ঈমান শর্ত। কি শর্ত? সিদ্দিক হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান যার নাই সে সিদ্দিক হতে পারবে না। এরপরে সলেহীন হতে গেলেও ঈমান শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাই আল্লাহ স্পিকিং, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, দুনিয়ার মুমিনেরা তোমাদের জন্য আমি কি রেখেছি? জান্নাতুল ফেরদৌস দিয়ে মেহমানদারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। কারা? যারা ঈমান এনেছে, এরপরে আমলে সলে করেছে, নেক আমল করেছে। আগে ঈমান, তারপরে নেক আমল। ঈমানের আগে কিন্তু নেক আমল না। আপনি ঈমান নাই, নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়। যখনই ঈমান এনেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হাজ ফরজ আইন, যাকাতে ফরজ আইন। ঈমান আনার সাথে সাথে ফরজ আইন হয়ে গেল। যতক্ষণ ঈমান নাই, কোনো কিছুই নাই। কথা কি বোঝেন তো? তাহলে ঈমান সত্য। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যিনি সিদ্দিক হতে চাইবেন, আল্লাহ বলেন 4 শ্রেণী মানুষ নিয়ামত প্রাপ্ত। কয় শ্রেণীর? প্রথম শ্রেণী নবী। নবী তো এমনি নিয়ামত প্রাপ্ত। নবীগণের র্যাঙ্ক তো আলাদা। এটা নিয়ামত প্রাপ্ত মানে ওহীতেই নিয়ামত প্রাপ্ত, তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আর কিছুই করার দরকার নেই। কিন্তু সিদ্দিকিনগণ, শহীদিনগণ, সলেহিনগণ, 3টা র্যাঙ্ক হচ্ছে উম্মাত। আর উম্মতের র্যাঙ্কে কেউ যদি মজা পেতে চায়, তাকে হতে হবে মুমিন। কথা করছেন না কেন? মুমিন হতে হবে। মুমিন হওয়া ছাড়া সে কখনো সিদ্দিক হতে পারবে না। সিদ্দিক একটা কোয়ালিটি, গুণ। সত্যবাদী, মহা সত্যবাদী হোক, ঈমান যদি না থাকে, সে সত্যবাদীর মজা আল্লাহর কাছে পাবে।
তাহলে সিদ্দিকিন হতে গেলে মমিন হওয়া লাগতেছে, শহীদ হতে গেলে মমিন হতে হচ্ছে, সলেহীন হতে গেলে। এখন আল্লাহ কি বলেন ভালো করে শোনেন। আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়েন আমার সাথে, পড়েন পড়েন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বললেন, জমিনবাসীরা তোমরা যদি মুমিনের মতো মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদের ওলি হয়ে যাব। কি হয়ে যাব কথা বলে? তাহলে মুমিন যদি হয় তাহলে সে ওলি হবে। মুমিনের মতো মুমিন হতে গেলে আরেকটা আয়াত আল্লাহ পাক দিয়েছেন, খেয়াল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক মুমিনকে ডাকলেন, মুমিন রে যারা ঈমানদার বলে দাবি করো, ঈমানদার বলে নিজেকে প্রুফ করতে চাও, আমাকে ভয় করার মতো ভয় করো। আর ভয় করার মতো ভয় যদি তোমরা শিখতে চাও, তাহলে আমার সত্যিকারে ভয় যারা করে সত্যবাদী হয়ে গেছেন, ওলি আউলিয়া হয়ে গেছেন, ওই সত্যবাদী ওলি আউলিয়াদের তোমরা সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মতো মুমিন হতে গেলে হক্কানি আল্লাহওয়ালাদের সাথী হওয়া। আল্লাহর কোরআন শরীফের 9 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুত তাওবা আয়াত শরীফ নম্বর 119 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, সত্যবাদী আল্লাহওয়ালা মুমিনের মতো মুমিন যদি হতে চাও, আমার সত্যবাদী ওলি আউলিয়াদের তোমরা সাথী হয়ে যাও। এই আদেশ মানা কোরআন শরীফের আদেশ, আল্লাহ পাকের আদেশ মানা কোরআন শরীফের ভাষায় ফরজ। এই ফরজটা আদায় করে যে মানুষটা মুমিনের মতো মুমিন হয়ে সত্যবাদী হক্কানি আল্লাহর ওলি আউলিয়ার সাথী হয়ে গেল, এবার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনের মতো মুমিন তুমি হয়ে গেছো। এবার আমি ঘোষণা দিচ্ছি, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 257 আল্লাহ রাব্বুল আলামিন বাম ঘোষণা দেন, রে জমিনের মুমিনেরা, এবার আমি ঘোষণা দিলাম, মুমিনের মতো মুমিন যখন হয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ওলি হয়ে গেলাম, আর তুমি আমি আল্লাহর ওলি হয়ে গেছো। যখনই কেউ আমার ওলি হলো, আমি তার ওলি হয়ে গেলাম, তখন আমার কাজ হবে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। দুনিয়ার চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, খুনির খুন থেকে, রাহাজানিকে রাহাজানি থেকে, সর্ববিধ হারাম কাজ কান্নিওয়ালা থেকে, জালেমের জুলুম থেকে, তাগুতের তাগুতি পাওয়ার থেকে, সমস্ত দুনিয়ার তমসাচ্ছন্ন অন্ধকার জাহান্নামী রাস্তা থেকে তোমাদেরকে কন্ট্রোল করে হেফাজত করে আমার জান্নাতি নূরের রাস্তায় কবুল করা। আল্লাহ পাক বলেন, ওলি হিসেবে, বন্ধু হিসেবে আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। আল্লাহ দায়িত্ব নি, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব যখন আল্লাহর হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যখন দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, এবার তুমি ওলি হয়ে গেছো। খুব খেয়াল করবেন, তাহলে মুমিন যিনি হবেন তিনি হবেন ওলি। বোঝার চেষ্টা করবেন, সিদ্দিকিন হতে গেলে মুমিন হতে হয়,
মুমিন হলে সে ওলি হয়ে যাবে। সলেহীন শহীদ হতে গেলে মুমিন হতে হয়, মুমিন হতে হলে তাকে ওলি হতে হবে। তারপরে আপনার সলেহীন নেককার বান্দা হতে গেলে মুমিন হতে হয়, মুমিন হলে সে ওলি হয়ে যায়। এই জন্য ফার্স্ট তবকা নবী, আর পরের 3 তবকা সিদ্দিকিন, শহীদিন, সলেহীন। এই 3 তবকা হচ্ছে বেলায়েতের তবকা, এটা হলো আল্লাহর ওলির তবকা। আল্লাহ বললেন আনআম আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এবার 2 কিসিমে চলে আসলো। 1 কিসিম নবীগণ নহির দ্বারা নিয়ন্ত্রিত, নবুয়ত দ্বারা নিয়ন্ত্রিত, তারা হলো নিয়ামত প্রাপ্ত। আর আমি আল্লাহর পক্ষ থেকে যারা ওলি আউলিয়া হয়ে গেছে, ওই সমস্ত ওলি আউলিয়া, শহীদ, সিদ্দিক এবং সলেহীন, 3 কিসিম হচ্ছে ওলি বেলায়েতের তবকা। এই সমস্ত মানুষগুলি হচ্ছে আল্লাহর কোরআন শরীফের সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ, হেদায়েতের পথ, ওই সমস্ত মানুষের পথ, সত্যিকারের জান্নাতি রাস্তা, সিরাতাল মুস্তাকিমের পথ। ওই পথে যখন তুমি চলবে, ওই লাইনটা যখন তুমি ধরবে, বান্দারে আমার কাছে চাও আর না চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহু আকবার। সাহায্যের লাইন লাগবে কিনা জোরে কোন। গম লাগবে, প্রধানমন্ত্রীর কাছে যা বলতেছেন, প্রধানমন্ত্রী আমার করণী বাজারে 1 টন গম লাগবে। প্রধানমন্ত্রীকে তুই কি পাগলা টাগলা হয়েছিস নাকি? কিন্তু আমি ডাইরেক্ট গম দেই নাকি? আমি গম দেই এমপি দেয় চেয়ারম্যানকে, চেয়ারম্যান দেয় মেম্বারক, মেম্বার থেকে তোরা নিবি। কথা ঠিক না ঠিক? কিন্তু ডাইরেক্ট প্রধানমন্ত্রী গম নিবার গেছে। মিডিয়া মানে না, দুনিয়ার সব মিডিয়া মানে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের কোরআন পাওয়ার মিডিয়া, সেটা আর মানে না। কথা ঠিক না ঠিক? কোরআন শরীফ পাওয়ার মিডিয়া হচ্ছে আমার নবীজি, যেরকম সুবহানাল্লাহ। দুধ পাওয়ার মিডিয়া হচ্ছে গাভী, বৃষ্টি পাওয়ার মিডিয়া হচ্ছে আকাশ। তারপরে আপনার হালাল রুজির মিডিয়া হচ্ছে হয় চাকরি করতে হবে, না হয় আপনাকে ব্যবসা করতে হবে, না হয় শ্রম দিতে হবে, শ্রমিকের কাজ করতে হবে, নয়তো বা হারাম রুজি, ঘুষ খাওয়া লাগবে, সুদ খাওয়া লাগবে, 22 নম্বরই করা লাগবে। কথা ঠিক না ঠিক? যে কোনো একটা করতেই হবে, তাছাড়া আপনার রুজি আসবে না। তাহলে বোঝা যাচ্ছে হালাল রুজি কামাই করা ফরজ, আর সেই হালাল রুজি পাওয়ার মিডিয়া হচ্ছে কাজ। কথা ঠিক না ঠিক? দুনিয়াতে সবের মিডিয়া লাগে, রস খাওয়ার জন্য খেজুর গাছ লাগে, কিন্তু নবী আল্লাহকে পাওয়ার জন্য নবী লাগবে না, নবী এবং আল্লাহকে পাওয়ার জন্য ওলি লাগবে না। এগুলা কিছু কথা কিছু ভাইরা বলে বুঝতে না পেরে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনাদের খেদমতে আরজ করব, যেটা বুঝবেন না বুঝে নেবেন, অযথাই কথা বলা যাবে না। মিডিয়া ছাড়া কিচ্ছু হয় না, মিডিয়া দিয়ে সব হয়। আমার আল্লাহ সব পারেন, মিডিয়া ছাড়া সব পারেন, সকল পাওয়ার আমার আল্লাহ আছে, কিন্তু তারপরেও আল্লাহ পাক এই সব কিছু ইচ্ছা করে আল্লাহ করেন নাই, যা ইচ্ছা তাই করেন নাই। আল্লাহ করেছেন সিস্টেম মোতাবেক। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম কেমন সিস্টেম? এবার আমাকে বোঝাই দিলাম যে আমরা যদি ইবাদত কবুল পেতে চাই, তাহলে লাইন নিতে হবে। সে লাইনটা হলো সিরাতাল মুস্তাকিমের লাইন, আর সিরাতাল মুস্তাকিমের লাইন হলো হক্কানি ওলিয়া উলিয়ার কাছে যাওয়া। এখন নবী নাই, এখন নবী আছে, নবীর কাছে যেতে হবে, অলির কাছে যেতে হবে। অলি হলেন লাইন। কেন বলবেন? আপনারা আমাকে বুঝিয়ে, আপনারা যদি না বোঝেন বুঝে নেন, আর না বুঝতে আমাকে যদি আমি যদি না বুঝি আপনারা বুঝে দিবেন। এখানে যে বাল্বগুলি জ্বলছে, কথা বলেন তো, বাল্বগুলি নিজের পাওয়ারে জ্বলছে নাকি পাওয়ার হাউস থেকে লাইন আছে? কি বুঝতেছেন তো? আমার কথা বোঝেন তো? পাওয়ার হাউস থেকে লাইন আছে না? লাইন আছে। এখন বাল্ব লাগাইছেন, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল করেছেন, লাইন লাগাইছেন, পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ দিয়েছে, বাস লাইট জ্বলতেছে, কি ধবধবা, ঠিক না ঠিক? এখন আস্তে করে পাওয়ার হাউসকে অস্বীকার করেন, বাল্ব থাকবে? এগুলা কোনো কাম হবে? তাহলে পাওয়ার হাউসকে অস্বীকার করলে এগুলা কিছুই দাম নাই। কথা বোঝেন তো? আমার আল্লাহকে অস্বীকার করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওলিয়া উলিয়াদের কিচ্ছু হবে না। আমার কথা বুঝে আসে তো? অস্বীকার করা যাবে না, আল্লাহকে মানতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, এ মানার মধ্যে সব। এবার আসেন, আমি পাওয়ার হাউস থেকে বিদ্যুৎও নিলাম, লাইনও নিলাম, কিন্তু বাল্বগুলি লাগালাম না, আলো হবে তো? কেন আলো হবে না কেন? আরে ভাই বোঝেন নাকি? আমার কথা বোঝেন তো? আমি কোরআন শরীফে আয়াত দিয়ে বুঝে দেবো, শুধু দৃষ্টান্ত দিচ্ছি। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আমি কিন্তু আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এখানে ওলিয়া উলিয়ার পথ যে হক পথ, সে কথাটা আমি কোরআন শরীফ দিয়ে বুঝে দিচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? যায়নি, একটি লাইন বোঝাচ্ছিলাম, সূরা ফাতিহা দিয়ে বুঝে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার
ওনাকে যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হলে হক্কানি আল্লাহওয়ালা ওলিদের সোহবত নিতে হবে, বিকল্প নেই। আমি কোরআন শরীফে বুঝিয়ে দিয়ে শেষ করব। বলতেছিলাম লাইট প্যান সব লাইন নিয়েছেন, কানেকশন নিয়েছেন, সব লাগাইছেন, লাইট লাগালেন না, বাল্ব জ্বলবে কি? আলো হবে কি? হবে না। এই লাইটগুলো হচ্ছে আল্লাহর ওলি পর্ব। খেয়াল করুন আল্লাহর ওলি কেমনে? আতিউল্লাহ, কোরআন শরীফ 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 59। ভালো করে লিখে নেন, বাড়িতে যা পড়বেন। আতিউল্লাহ, আল্লাহ মুমিনদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন হে মুমিনেরা তোমরা তো আমাকে বিশ্বাস করেছো, বলে হ্যাঁ, তাহলে এখন বিশ্বাস যখন করেছো তাহলে আমি আল্লাহর গোলামি করো। এখন আল্লাহ উত্তর দিয়েছেন গোলামি তো আমার করবি, কেমনে করবি? আমাকে পাবি কেমনে? আমাকে পাইতে হলে ও আতিউর রসুল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলামি করো। ওনার যদি গোলামি করতে পারো তাহলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। এখন আল্লাহ পাক বলতেছেন আচ্ছা তোমার নবীর তো গোলামি করবেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবেন না, তিনি যখন হায়াতুন নবী হিসেবে বিশাল শরীফ লাভ করে তার রওজা পাকে আমি আল্লাহর দিদারে মশগুল থাকবেন, তখন তোমরা কি করবে? ডাইরেক্ট আল্লাহকে পাচ্ছ না, ডাইরেক্ট নবীকে পাচ্ছ না, কি করবে? কোরআন মানবে না হাদিস মানবে? কারণ কোরআনের কথা তো বাতিল ফেরকারাও বলবে। কথা বোঝেন তো? আমি তো আগেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন সিরাতাল হাদিস আল্লাহ বললেন না কেন? আল্লাহ বোঝাচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা দিয়ে বললেন কোরআন শরীফকে মানার মতো মানছে বলেই তো সে নিয়ামত পাচ্ছে। কোরআন শরীফকে মানার মতো না মানলে, হাদিস শরীফকে মানার মতো না মানলে সে কখনো নিয়ামত প্রাপ্ত হবে না। এই জন্য আল্লাহ পাক একটু ঘুরিয়ে দিয়ে বললেন যারা নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে তাদের পথ ধরো, এটাই জান্নাতি পথ, এটাই সিরাতাল মুস্তাকিমের পথ। বুঝতেছেন তো? তো তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের সোহবত নিতে হবে। এখন আমি আপনাদের বললাম আল্লাহ পাক বোঝাচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, আনুগত্য স্বীকার করো, গোলামি করো। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন তখন আল্লাহ এবং রাসূলকে মানার মতো যারা মানেন, কোরআন শরীফকে মানার মতো যারা মানেন, হাদিস শরীফকে মানার মতো যারা মানেন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে গেছেন, ওই সমস্ত উলিল আমর আল্লাহর ওলিদেরকে মেনে নাও। কথাটা কিন্তু আল্লাহর। কার কথা? উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর, যারা মানার মতো কোরআন মেনেছে, মানার মতো হাদিস শরীফ মেনেছে, আল্লাহ এবং রাসূল সম্পর্কে সঠিক আকীদা পোষণ করেছে, নবীজির দুশমনি করে নাই, সাহাবীদের দুশমনি করে নাই, ওলিয়া আউলিয়ার দুশমনি করেন নাই, ইনি হবেন সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল উলিল আমর। ওই উলিল আমরের অনুসরণ করো, তার গোলামি করো, আল্লাহ এবং রাসূলের গোলামি হয়ে যাবে। এই সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল উলিল আমর লাগবে, ঠিক না? বা ঠিক? তাহলে কি লাগতেছে? আল্লাহ, রসুল, উলিল আমর। আমি বুঝাইছি পাওয়ার হাউস, বিদ্যুৎ, মাঝখানের কানেকশন আর বাল্ব। বুঝতেছেন তো কথা? তাহলে বাল্ব ছাড়া কানেকশনের দাম নেই, কানেকশন ছাড়া পাওয়ার হাউস দিয়ে আপনি ডাইরেক্টলি কিছু পাচ্ছেন না। আমার আল্লাহ বোঝাচ্ছেন আমি আল্লাহর কাছে হেদায়েত পাইতে গেলে, আমার কাছে দোয়া কবুল করে নিতে হলে, ইবাদত কবুল করে নিতে হলে, সাহায্য চাইতে হলে, পাইতে হলে লাইন লাগা। লাইনের প্রথম লাইন হলো আমার নবী আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের গুড কানেকশন, এটা হলো লাইন। জোরে কোন সুবহানাল্লাহ। লাইন লাগাইছেন, বাল্ব জ্বলতে, বাল্ব লাগালেন জ্বলছে, বাল্ব নাই জ্বলবে না। আল্লাহর ওলি অস্বীকার করে আল্লাহ এবং রসুলকে পাওয়া সম্ভব নয়। কথা কি বুঝতেছেন? সেরকমই সম্ভব নয়। যেমন পাওয়ার হাউসের বিদ্যুৎও আসছে, মাঝখানে লাইনও আছে, ওয়েল ডেকোরেট প্যান্ডেল করেছেন, আপনারা সব হোল্ডার লাগাইছেন, উন্নত মানের হোল্ডার লাগাইছেন, বাল্ব লাগাননি, আলো জ্বলবে না। আমার আল্লাহ কয় হক্কানি আল্লাহর ওলির সোহবত না নেওয়া পর্যন্ত তোর ভিতরে সঠিক হেদায়েতের বাল্ব জ্বলবে না। সঠিক হেদায়েতের বাল্ব জ্বালাতে হলে হক্কানি ওলির সোহবত নিতে হবে, এটাই হলো ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাল্ব লাগাইছেন কিন্তু মাঝখানে কানেকশন কেটে দিলেন, জ্বলবে তো? হাজার হাজার বাল্ব লাগাইছেন, মাঝখানের কানেকশন কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পর এখন পাওয়ার হাউসে যাচ্ছেন, কানতেছেন, ভাই আমার এখানে এতগুলা মানুষ, বাল্ব জ্বলতেছে না, আপনাকে এত টাকা দিলাম, কই বাল্ব আসলো না, জ্বলতেছে না, কি ব্যাপার, বাল্বটা সব ঠিক আছে? পাওয়ার হাউস থেকে বলবে ভাই আমাদের বিরক্ত করেন না, আমরা আজকে সারা দিনের মধ্যে লোডশেডিং দেইনি,
সারাদিন কারেন্টের লাইন আমরা লাগিয়ে রাখছি, আপনার ওখানে লাইন নাই, নিশ্চয় মাঝখানে তারটার কেটে গেছে, ঠিক করে নেন, তাহলে জ্বলবে। কথা কি বোঝেন তো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর কুদরত থেকে, আল্লাহ পাক বলেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর কুদরত থেকে আমার নবীজি হচ্ছেন কানেকশন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি করছেন, আমার মতো বলেছেন, বড় ভাইয়ের মতো বলেছেন, গোস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন, লাইন কেটে গেছে, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দেন, সারাদিন কানবেন, আমার আল্লাহ বলবেন তোর তো লাইনই কানা করছিস, আগে লাইন ঠিক কর। তাহাজ্জুদ পড়ে কি করবি? নামাজ পড়ে কি করবি? রোজা করে কি করবি? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়ে দিতে পারে নাই, সে তো মুমিনই হয় নাই। নবীর প্রেম হলো ঈমান। নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, হজের কাজা আছে, যাকাতের কাজা আছে, আমলের কাজা আছে, ঈমানের কাজা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? ঈমানের কি কাজা আছে?